আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। জুগাটি অটোমোবাইল 008 2025 আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আই এম ইয়োর হোস্ট সোহেল খান। তো বন্ধুরা, 2025 বাইকগুলো হায়ার সিসির একটু একটু করে আসতে শুরু করেছে। হায়ার সিসির বাইকগুলো এরপরে আরও কোন বাইক, কোন মডেলের বাইক, কোন কোম্পানির বাইক বা কখন আসবে এ ব্যাপারে আমরা জানি না, বা হয়তো বা আমরা অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি যে খবরগুলো জানি এগুলো অনেক সময় সঠিক হয় বা হয় না। সাধারণত আমরা নেটে যে সময়গুলো দেখি, যে সময়ে বাইক লঞ্চ করার কথা থাকে, সে নির্দিষ্ট সময়ে বাইকগুলো লঞ্চ করতে পারে না ডিলাররা, বা আনতে পারে না যে কোনো ঝামেলার কারণে। পরে যে কোনো এক সময় বাইকগুলো হয়তো বা লঞ্চ হয়। তবে এই পর্যন্ত বাংলাদেশে মোটামুটি যে বাইক এসছে তেমন একটা আশা অনুরূপ নয়। তবে আমরা আশা করছি সামনে আরও হায়ার সিসির বাইক চলে আসবে, যেহেতু হায়ার সিসি অনুমোদন দেওয়া হয়েছে। আজকে আপনাদের জন্য যে বাইকটি নিয়ে এসেছি, এই বাইকটি সকলের পরিচিত। বন্ধুরা, ইয়ামাহা সম্পর্কে আপনাদের বলার কোনো অপেক্ষা রাখে না। ইয়ামাহার প্রোডাক্ট এবং ইয়ামাহার বাইকের কথা শুনলেই সেই বাইকটি কেমন হবে আপনারা মনে মনে একটি ছক এঁকে ফেলেন। তবে আজকে আপনাদের জন্য যে বাইকটি নিয়ে এসেছি এটিও ইয়ামাহার একটি হায়ার সিসি বাইক। তো আমরা অফিসিয়ালি যেভাবে খবর নিয়ে থাকি সেই অনুযায়ী বাইক আসে না, যার কারণে আমরা তথ্য সরাসরিভাবে আপনাদের সামনে সঠিকভাবে বলি না। আসার সম্ভাবনা রয়েছে বা আসছে। যে হায়ার সিসির বাইকগুলো বাংলাদেশে শোরুম রয়েছে, আমরা ফোন দিয়ে অনেক কিছুই জানি, কিন্তু জানার পর তারা সঠিকভাবে বলতে চায় না বা বলে না। এটা তাদের খুবই একটি সিক্রেট ব্যাপার। তো চলুন আজকে ইয়ামাহার যে বাইকটি নিয়ে এসেছে বাইকটি সম্পর্কে আপনাদেরকে বলে দিই। বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট করব, ভিডিওতে যদি প্রথমবার ক্লিক করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে দেশি হয় দেশি চ্যানেলকে ভালোবাসে একটা লাইক অন্তত করবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। বন্ধুরা, আমাদের বাইকটি হচ্ছে ইয়ামাহা FZ250। বাইকের সিসি 250, বাইক টাইপ নেকেড স্পোর্টস। বাইকটিতে ইঞ্জিন হিসেবে দেওয়া হয়েছে 249 সিসি এয়ার কুলেট 4 স্ট্রোক SOHC 2 ভালভ লিকুইড কুলেট ইঞ্জিন। বাইকটির ম্যাক্স পাওয়ার 20.8 হর্স পাওয়ারে 8000 RPM এবং বাইকটির ম্যাক্স টর্ক 20.1 নিউটন মিটারে 6000 RPM। বাইকটি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলেট। বাইকের স্টার্টিং মেথডে দেওয়া হয়েছে সেলফ ইলেকট্রিক স্টার্টিং সিস্টেম। বাইকটি ফিউল ইঞ্জেকশন সিস্টেম। বাইকের ক্লাচিং সিস্টেমে দেওয়া হয়েছে ওয়েট মাল্টিপ্লেট উইথ অ্যাসিস্ট ক্লাচিং সিস্টেম। বাইকটিতে 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন সিস্টেম ব্যবহার করা হয়েছে। বাইকটির ইঞ্জিন বোর 74 mm এবং স্ট্রোক 58 mm। বাইকের ইঞ্জিনের কম্প্রেশন রেশিও দেওয়া হয়েছে 9:8:1 এবং বাইকের ইঞ্জিনের ইমিশন টেপ দেওয়া হয়েছে BS6 2.0। বাইকের ফ্রন্ট সাসপেনশনে দেওয়া হয়েছে 41 mm ফুললি আপস অ্যান্ড ডাউন গোল্ডেন টেলিস্কোপিক সাসপেনশন এবং রিয়ারে দেওয়া হয়েছে 31 mm ফুললি আপস অ্যান্ড ডাউন মনোশক। বাইকের ফ্রন্ট ব্রেকিং সিস্টেমে দেওয়া হয়েছে 282 mm সিঙ্গেল ডিস্ক উইথ ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম এবং রিয়ারে দেওয়া হয়েছে 220 mm সিঙ্গেল ডিস্ক উইথ সিঙ্গেল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম। বাইকটির ফ্রন্ট এবং রিয়ার টায়ার টাইপ দেওয়া হয়েছে টিউবলেস। বাইকের ফ্রন্ট টায়ার সাইজ দেওয়া হয়েছে 100/80 17 সাইজের MC টায়ার এবং বাইকের রিয়ারে দেওয়া হয়েছে 140/70 17 MC সাইজের টায়ার। বাইকের ফিচার্সে ব্যবহার করা হয়েছে ফুলি ডিজিটাল স্পিডোমিটার, RPM মিটার, অডোমিটার। বাইকটির ওভারঅল লেন্থ 2015 mm এবং ওভারঅল উইডথ 770 mm। বাইকটি টোটাল হাইট, বন্ধুরা, বাইকটির ওভারঅল লেন্থ 2015 mm এবং ওভারঅল উইডথ 770 mm। বাইকটি টোটাল হাই 1075 mm এবং বাইকটি টোটাল গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 mm। ফ্রন্ট এবং রিয়ার হুইল বেস 1360 mm। বাইকটিতে 14 লিটার ফিউল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে এবং বাইকটি লিটারে প্রায় 35 কিলোমিটার মাইলেজ দেবে অ্যাপ্রক্সিমেটলি কোম্পানি ক্লেম করছে এবং বাইকটি টপ স্পিড ঘন্টায় 130 km/h। বন্ধুরা, এখন আসছি প্রাইজে। এই ইয়ামাহা FZ250 বাইকটির ইন্ডিয়ান অন রোড প্রাইস ধরা হয়েছে 2025 1,33,749 রুপি। তবে এই বাইকটি যদি আমাদের বাংলাদেশে আসে বর্তমানে, তাহলে এই বাইকটির দাম প্রায় আনুমানিক 3 থেকে 3.5 লক্ষ বা এমনকি 4 লক্ষ টাকার কাছাকাছি হতে পারে। এটা আমাদের একটি আনুমানিক প্রাইস। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসছি পরের ভিডিওতে। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।